রসুলের আদর্শ তো আমাদের ভিতরে নাই। রসুলের আদর্শ যদি আপনার আমার ভিতরে থাকতো, রসুলের বিরুদ্ধে কথা বললে আপনার আমার অন্তরের ভিতরে আগুন ধরে যেত। বাবার বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয়, আপনার মায়ের বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয়, আপনার ভাইয়ের বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয়। রসুলের বিরুদ্ধে কথা বললে, রসুলের অবমাননা করা হলে, রসুলের ব্যাপারে কটূক্তি করলে আপনার অন্তরের ভিতরে ব্যথা লাগে না? আপনি এখনো ইমানদার হতে পারেন নাই, আপনি এখনো আপনার নাম মুনাফিকের খাতায় রয়ে গেছে। রসুলকে নিয়ে কটূক্তি করলে যার অন্তরের ভিতরে ব্যথা লাগে না, আল্লাহ বলেন তুমি এখনো ইমানদার হতে পারো না, তুমি এখনো মুনাফিক রয়ে গেছো। আপনারা জানেন সম্প্রতি ভারতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আল্লাহর নবীকে নিয়ে অবমাননা করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, যাদের অন্তরের ভিতরে চুল পরিমাণ ঈমান আছে, রসুলের ব্যাপারে চুল পরিমাণ কটূক্তি তারা সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট ঘোষণা করে দিছে যে যুগে যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার লোক ছিল, আল্লাহর নবীকে অবমাননা করা হয়েছে। কিয়ামত পর্যন্ত এই জাতীয় কিছু লোক থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক নবীর বিরুদ্ধে শত্রু রয়েছে। শায়াতিনাল ইনসি ওয়াল জিন, নবীর বিরুদ্ধে যারা শত্রুতা করে, নবীর বিরুদ্ধে যারা সমালোচনা করে, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, নবীকে যারা অপমান করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরা টাটকা শয়তান। ওরা কি? আল্লাহ বলেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আল্লাহ বলেন ওরা যদি জিনদের ভিতরে হয় তাহলে ওরা হবে জিন শয়তান, আর ওরা যদি মানুষদের ভিতরে হয় তাহলে ওরা হবে মানুষ শয়তান। এক কথায় আল্লাহর নবীর ব্যাপারে যারা অবমাননা করবে, কটূক্তি করবে, আল্লাহ তাআলা তাদেরকে উপাধি দিয়ে দিছে ওরা হলো চরমপন্থী শয়তান। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ অবস্থান গ্রহণ করে, কটূক্তি করে, তার শাস্তি কি এটা আমাদের জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যারা নবীকে নিয়ে কটূক্তি করবে তাদের শাস্তি কি হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে কষ্ট দিবে, রসুলকে যারা কষ্ট দিবে, আল্লাহর ব্যাপারে যারা খারাপ মন্তব্য পোষণ করবে, রসুলের বিরুদ্ধে যারা খারাপ মন্তব্য পোষণ করবে, রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, রসুলকে যারা অপমান করার চেষ্টা করবে, আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে সর্বস্থানে তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন তাদের প্রতি আল্লাহ তাআলার লানত। হাদিসের ভিতরে ঘটনা আসছে, একজন নাসারা, সে মুসলমান হয়েছিল, একজন খ্রিস্টান মুসলমান হয়েছিল। মুসলমান হওয়ার পরে সে কয়েকটা সূরা শিখেছিল, সূরাতুল বাকারা, সূরা আল ইমরান, এই বড় বড় দুইটা সূরা সে শিখছে। শেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকেছিলেন, আল্লাহর নবী তাকে খাদেম হিসেবে নিযুক্ত করেছিলেন। কিন্তু এই বদমায়েশ কিছুদিন পর পুনরায় আবার ইসলাম ধর্ম ছেড়ে পুনরায় আবার মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা রকমের কটূক্তি শুরু করছে। সে বলা বলি শুরু করছে, মুহাম্মদ কিছুই জানে না, মুহাম্মদকে আমি দুইটা সূরা শিক্ষা দিয়েছি, আমি যা শিক্ষা দিই মুহাম্মদ এইটাই প্রচার করে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। এই লোকটা যখন ইন্তেকাল করে, কবরের ভিতরে তাকে রাখা হয়েছিল, প্রথমবারে যখন কবরের ভিতরে রাখা হয়েছে তার লাশ কবরের উপরে উঠে গেছে, গোটা এলাকার ভিতরে ছড়িয়ে পড়েছে। মুহাম্মদের বাহিনী এই লাশকে কবরের ভিতর থেকে বের করে ফেলছে। দ্বিতীয় দিন আবারও কবরের ভিতরে রাখা হয়েছে, তার লাশ পুনরায় আবারও কবরের ভিতরে চলে আসছে। তৃতীয় দিন আবারও রাখা হয়েছে, তার পাহারার জন্য লোক রাখা হয়েছে, কিন্তু ওই উপস্থিত জনতার সামনে মাটির ভিতর থেকে তার লাশ উপরে উঠে গেছে। মাটি তার লাশকে কবুল করে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর দুশ্মন যারা,
রসুলের দুশ্মন যারা, এদের লাশ মাটি পর্যন্ত ঘৃণা করে, মাটি পর্যন্ত তাদের লাশ গ্রহণ করতে চায় না। মুসলমান ভাইরা আমার, যারা রসুলের ব্যাপারে কটূক্তি করে, এরা যে ধর্মের হোক না কেন, এদের কোনো ধর্মের পরিচয় নাই। আল্লাহ নবী বলেন তার বিচার হচ্ছে তাকে হত্যা করে দিতে হবে। কি করে দিতে হবে? আল্লাহ নবী বলেন মাম্বাদ্দালা দীনাহু ফাকতুলু। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি রসুলের ব্যাপারে কটূক্তি করেছে, ও মুসলমান নাই, ও বেঈমান হয়ে গেছে, ও মুরতাদ হয়ে গেছে, ওর 1 নম্বর শাস্তি হলো ওর কল্লা উড়িয়ে দিতে হবে, ওকে হত্যা করে দিতে হবে। এটা হলো ইসলামের শাস্তি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর দরবারে একজন অন্ধ সাহাবী ছিলেন। এই অন্ধ সাহাবীর একটা দাসী ছিল। এই দাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা রকমের কথা বলতো, আল্লাহ নবীর ব্যাপারে কটূক্তি করত। অন্ধ সাহাবী তাকে বারবার সতর্ক করছে, খবরদার রসুলের বিরুদ্ধে কোনো কথা তুমি বলতে পারবা না। অন্ধ সাহাবী দাসীকে বড় ভালোবাসতেন। এই দাসীর মাধ্যমে তার 2টি সন্তানও আছে। বারবার সতর্ক করার কারণে এরপরেও দাসী ভালো হয় না, তার চরিত্র ভালো হয় না, রসুলের ব্যাপারে গালমন্দ করে। একদিন গভীর রজনীতে এই অন্ধ সাহাবী, তার হাতের ভিতরে একটা কোদাল ছিল, কোদাল দিয়ে তিনি কাজ করতেছে। এমন সময় তার স্ত্রী রসুলের ব্যাপারে খারাপ মন্তব্য করে বসছে। অন্ধ সাহাবী হাতের ভিতরে যে কোদাল ছিল, কোদাল দিয়ে সঙ্গে সঙ্গে একটা আঘাত করেছে, সঙ্গে সঙ্গে তার দাসী 2 টুকরা হয়ে মারা গেছে। এই সংবাদ আল্লাহ নবীর কাছে জানানো হয়েছে সকালবেলা। আল্লাহ নবী বলছেন ওই সাহাবীকে অবশ্যই আমি দেখতে চাই, এত বড় কাজটা কে করেছে তাকে দেখতে চাই। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকছেন। সকালবেলা আল্লাহ নবী ওই সাহাবীকে ডেকে বলছেন, হে সাহাবী, তুমি হত্যা করো নাই, বরং তুমি জান্নাতের ভিতরে তোমার ঠিকানা বানিয়ে নিয়েছো। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে তার শাস্তি তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দিতে হবে। এর চেয়ে আর কোনো, একে ক্ষমা করার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাইয়ার চাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি রসুলের ব্যাপারে কটূক্তি করবে, সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যাবে, ইন্তেকাল করবে কাফের অবস্থায়। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন দুনিয়া এবং আখিরাতে তাদের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত নেক আমল, চুল পরিমাণ কোনো নেক আমল থাকবে না। ওয়া উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন ওদের ঠিকানা হবে জাহান্নাম। হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন ওদের ঠিকানা হবে জাহান্নাম, ওরা চিরকাল জাহান্নামের ভিতরে অবস্থান করবে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের অনেক দায়িত্ব আছে। সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সারা দুনিয়ার ভিতরে যত মুসলিম শাসক আছে, মুসলিম শাসকের দায়িত্ব হচ্ছে সারা দুনিয়া থেকে একটা আওয়াজ তোলা, প্রতিবাদ জানানো। এটা হচ্ছে প্রত্যেক মুসলিম রাষ্ট্রপ্রধানের উপরে দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার জমিনে যত মুসলিম শাসক আছে, যারা দুনিয়ার জমিনে ক্ষমতা যারা চালায়, যত মুসলিম শাসক আছে, ওদের কয়েকটা দায়িত্ব আছে। 1 নাম্বার দায়িত্ব হচ্ছে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। 2য় নাম্বার দায়িত্ব হচ্ছে যাকাত প্রদান করবে। 3য় নাম্বার দায়িত্ব হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করবে। আর সবচেয়ে বড় অন্যায় হচ্ছে রসুলের বিরুদ্ধে কথা বলা। এই জন্য রসুলের বিরুদ্ধে কথা বললে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হয় প্রতিবাদ করা। এটা 1 নাম্বার দায়িত্ব। পাশাপাশি রসুলের মর্যাদার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করা, এটা হচ্ছে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। মুসলমান ভাইয়ের আমার, রসুলের ব্যাপারে খারাপ মন্তব্য করা তো দূরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। হে ঈমানদারগণ, নবীর সামনে তোমরা উচ্চ কণ্ঠে কথা পর্যন্ত বলতে পারবা না। যেই নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যায় না, এই নবীর ব্যাপারে কটূক্তি করা কশ্চিন কালেও কারো পক্ষে সম্ভব হতে পারে না। মুসলমান ভাইয়ের আমার, সব ক্ষেত্রে অপরাধ ক্ষমা করা যেতে পারে,
কিন্তু রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রসুলের ব্যাপারে যদি কেউ খারাপ মন্তব্য করে, এর কোনো ক্ষমা নাই, এর কোনো ক্ষমা নাই। এর জ্বলন্ত প্রমাণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস। যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আল ইয়াউম, আজ থেকে কারো উপরে চুল পরিমাণ জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না, কারো উপরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। আজকে আমি ঘোষণা করলাম, মক্কা বিজয় হয়ে গিয়েছে, ঘোষণা করলাম প্রত্যেকটা মানুষের অপরাধ ক্ষমা করে দেওয়া হলো। যে সকল কাফেরেরা, যে সকল মুশরিকেরা ইমানদারদেরকে মেরেছে, সাহাবা ইকরামকে মেরেছে, সাহাবা ইকরামের উপর অত্যাচার করেছে, সকলকে আমি আমভাবে ঘোষণা করে দিলাম, সকলকে ক্ষমা করে দিলাম। কারো উপরে অত্যাচার করা হবে না, কারো কোনো বিচারের ব্যবস্থা করা হবে না, সকলকে আমভাবে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, না সকলকে ক্ষমা করে দিছে। আল্লাহ নবীর কাছে সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষকে তো আপনি ক্ষমা করে দিয়েছেন, ইবনুল খতালকে আপনি কি করবেন? যে ইবনুল খতাল আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনাকে গালমন্দ করেছিল, আপনার ব্যাপারে কটূক্তি করেছিল, আপনাকে অপমান করেছিল, আপনার অবমাননায় লিপ্ত হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ নবী বললেন, সে কোথায় আছে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কাবার চত্বরে আছে, কাবার গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে ক্ষমা করা যায় কিনা? আল্লাহ নবী বললেন, সারা দুনিয়ার সব মানুষকে ক্ষমা করা যাবে, কিন্তু ইবনুল খতালকে ক্ষমা করা যাবে না, কারণ সে আমাকে গালমন্দ করেছে, সে আমার বিরুদ্ধে কটূক্তি করেছে, সে আমাকে আমার অবমাননায় লিপ্ত হয়েছে। সারা দুনিয়ার সমস্ত মানুষকে আমি ক্ষমা ঘোষণা করে দিলাম, কিন্তু ইবনুল খতালকে আমি ক্ষমা করতে পারি না। ফাকতুলু, তাকে তোমরা সাথে সাথে হত্যা করে দাও। মুসলমান ভাইয়ের আমার, সাহাবা একরাম সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দিছে। এর দ্বারা বোঝা যায় সমস্ত অপরাধের ক্ষমা হতে পারে, কিন্তু রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে এই অপরাধ এতটা জঘন্য, এই অপরাধের কোনো কি নাই, ক্ষমা নাই। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমাদের দায়িত্ব আছে, আমাদের প্রতিবাদ জানাইতে হবে। আমরা ঘরে বসে থাকলে তো চলবে না। আল্লাহ নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি, হে আমার উম্মতেরা, যদি তোমরা অন্যায় কাজ দেখো, আমার বিরুদ্ধে কথা বলছে, এমন যদি তোমরা কাউকে দেখতে পাও, অবশ্যই তোমরা প্রতিবাদ করবা। ফালইউগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে প্রতিবাদ করবা, ক্ষমতা দিয়ে প্রতিবাদ করবা। ফাইন লাম ইয়াস্তাতি, যদি ক্ষমতা দিয়ে প্রতিবাদ করতে না পারো, ফাবি লিসানিহি, অন্তত পক্ষে জবান দিয়ে কথা বলতে হবে, প্রতিবাদ জানাইতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি, জবান দিয়ে কথা বলার পরিস্থিতিও যদি না থাকে, ফাবি কলবিহি, অন্তর দিয়ে প্রতিবাদ জানাবে, অন্তর থেকে ঘৃণা করবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের অবশ্যই প্রতিবাদ জানাইতে হবে। যে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে আমরা ঘরে যদি বসে থাকি, আমরা কোশ্চিনকালে ইমানদার হতে পারবো না। আমাদের অন্তরের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে যে ভারতের জমিনে আল্লাহ নবীর ব্যাপারে কটূক্তি করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, যদি ভারতবর্ষ থেকে এরকমের ক্ষমার ঘোষণা যদি না হয়, তাহলে বাংলাদেশের সাথে ভারতের কোনো প্রকারের সম্পর্ক থাকতে পারবে না, সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা প্রত্যেকটা মুসলমানের দাবি হওয়া দরকার। যেই ভারতবর্ষ থেকে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা উঠছে, আল্লাহ নবীর ব্যাপারে কটূক্তি করা হয়েছে, ওই ভারতবর্ষের সাথে বাংলার জমিনে কোনো মুসলমানের চুল পরিমাণ সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা চিল্লিয়ে বলেন? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমাদের অন্তরের ভিতরে ইমান মজবুত করতে হবে। ইমান মজবুত যদি হয়, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত মুসলমান আছে, আমাদের ইমানি হালাত, ইমানি অবস্থা যদি মজবুত হতো, তাহলে নবীর বিরুদ্ধে কথা বলার মতো শক্তি সামর্থ্য কারো থাকতো না। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, কেন বলে? মুসলমান সংখ্যায় অনেক, কিন্তু ইমান দুর্বল। ইমান কি? দুর্বল, কোনো বিচার হয় না। এই জন্য যুগে যুগে এরকমের বছরের পর বছর দেখা যাচ্ছে যে নবীর বিরুদ্ধে নানা রকমের কথা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। রসুলের ভালোবাসা, রসুলের মহাব্বত আমরা যেন অন্তরের ভিতরে ধারণ করতে পারি এবং খাঁটি ইমানদারের খাতায় নাম লিখতে পারি।